সেটা হচ্ছে তোর ক্যালকুলেশন ও মোমেন্ট অফ ইনার্সিয়া। আগের দিন ওই যে ছকটা দিয়েছিলাম না, ওই ছকটা খাতায় পরিষ্কার করে ভালো করে বড় করে লিখবি, ঠিক আছে? দিয়ে ওই পড়ার ঘরটাতে ছাঁটিয়ে রাখবি। কি বললাম বুঝলি? হ্যাঁ স্যার। তোরা যেমন ইন্টিগ্রালের ফর্মুলাগুলো এইচএসে যেমন করতিস, পড়ার ঘরেতে যেমন লিখে যেমন দেওয়ালে ছাঁটিয়ে রাখতিস, আবার অনেক সময় তোদের মধ্যে আবার অনেকে ওটাকে চিরকুট হয়ে পকেটেও ঢুকে যেত আবার অনেক সময়। কিরে তাই তো? ফর্মুলাগুলো আবার চিরকুট হয়ে পকেটে পরীক্ষার সময় সেটা করিস না। ওই বড় করে কাগজে লিখে ওই পড়ার ঘরে আটকে রাখবি। খুব ইম্পর্টেন্ট ছক ওটা, মুভমেন্ট অফ ইনার্সিয়া। দেখ এখানে যেটা করবো, প্রথমে যেটা বার করবো ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া। ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করবো আমরা কার না, অফ এ থিন ইউনিফর্ম রড, অফ এ থিন ইউনিফর্ম রড। Calculation of moment of inertia of a thin uniform rod about an axis কার রেসপেক্টে বার করছি সেটা খুব ভাইটাল। সেই জন্য এখানে কি লিখছি এরপরে সেই জিনিসটা খুব ভাইটাল। অ্যাবাউট এ অ্যাক্সিস, ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ থিন ইউনিফর্ম রড অ্যাবাউট এ অ্যাক্সিস। অ্যাবাউট অ্যান অ্যাক্সিস করবি, যে অ্যাক্সিসটা কি হবে না, যে অ্যাক্সিসটা ওই রডটার একটা এন্ড বা প্রান্ত দিয়ে পাস করবে। তাহলে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু one end, passing through one end, এবং passing through one end of the rod বলে লিখে রাখ, of the rod, passing through one end of the rod and perpendicular to its length, perpendicular to its length। তার মানে দেখ এখানে যেটা দাঁড়াচ্ছে, তার মানে আমরা এখানে একটা থিন ইউনিফর্ম রডের মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করব, এবং সেই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা সাধারণত দেখেছি আগের দিন মোমেন্ট অফ ইনার্সিয়া যখন ক্যালকুলেট করছিলাম তখন অ্যাবাউট এক্স অ্যাক্সিস বা অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হচ্ছিল, এটা 2D তে। আর যখন 3D তে পড়বো তখন অ্যাবাউট জেড অ্যাক্সিস আসবে। তো এখানে আমরা যে অ্যাক্সিসটা রেসপেক্টে এই ইউনিফর্ম রডটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব, সেই অ্যাক্সিসটা কি বলেছে না, সেই অ্যাক্সিসটা এমন অ্যাক্সিস যেটা ওই রডটার একটা প্রান্ত দিয়ে পাস করবে, এবং কি হবে না, রডটার যে লেন্থটা বা দৈর্ঘ্য যেটা তার সাথে ওই অ্যাক্সিসটা কি হবে, পারপেন্ডিকুলার হবে। তাহলে প্রথমে আগে ছবিটা এঁকে নেওয়া যাক, ছবিটা কিরকম হবে দেখে নেওয়া যাক। না দেখ এখানে দেখ থিন ইউনিফর্ম যেহেতু রড বলেছে, ঠিক আছে, আমার ছবিতে একটু মোটা বা সরু হয়ে যাবে, তোরা কিন্তু ইউনিফর্ম যেহেতু বলেছে তার মানে এই ক্রস সেকশনটা মানে গ্যাপিংটা সব জায়গায় কিন্তু সমান হবে, তবেই রডটা ইউনিফর্ম হবে। ঠিক আছে, এই গ্যাপিংটা যেন টোটাল লেন্থ বরাবর সমান থাকে, কোনো জায়গায় সরু, ঠিক আছে, ছবি আঁকতে গিয়ে হয়তো এরকম সময় অনেক সময় কোনো জায়গায় সরু হয়ে যাচ্ছে কোনো জায়গায় মোটা হয়ে যাচ্ছে, ওরকম করলে কিন্তু হবে না, কারণ ইউনিফর্ম রড বলে দেওয়া আছে তোকে। তাহলে এখানে দেখ রডটা, এটা মনে কর ওই থিন ইউনিফর্ম রডটা আমরা ধরলাম, ঠিক আছে। এবার দেখ এমন একটা অ্যাক্সিসের রেসপেক্টে এবার বার করবো মোমেন্ট অফ ইনার্সিয়াটা যেটা এই রডটার একটা প্রান্ত দিয়ে পাস করছে। এবার আমরা দেখ এই প্রান্তটাই নিচ্ছি, কেউ ইচ্ছা করলে অপোজিট প্রান্তটা ধরেও করতে পারে অঙ্কটা, ঠিক আছে। আমরা এই দিকের এই প্রান্তটা নিয়ে বার করছি। তাহলে দেখ খেয়াল করে এই যে অ্যাক্সিসটা এটাকে নাম দিচ্ছি আমরা দেখ এবি। তাহলে এখন এই এবি অ্যাক্সিসটা কি হয়েছে না, এবি অ্যাক্সিসটা দেখ পাস করেছে রডটার ওয়ান এন্ড। আচ্ছা রডটাকে মনে কর সাপোজ পি কিউ নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। রডটা পি কিউ, যে রডটা তার একটা এন্ড বা প্রান্ত দিয়ে পাস করেছে, এবং রডটার যে লেন্থটা, ঠিক আছে, এই রডটার যে লেন্থটা সেই রডটার লেন্থটার সাথে এই অ্যাক্সিসটা দেখ পারপেন্ডিকুলার হয়েছে, যেটা আমাদের প্রশ্নেতে দেওয়া আছে, দেখ সেই অনুযায়ী হয়েছে। এবার এখান থেকে দেখ রডটার দৈর্ঘ্য আমরা এখানে ধরে নেবো 2a, তাহলে দুদিকে অ্যারো দিয়ে এরকম দেখাবি 2a, এই যে। আর এখান থেকে এই প্রান্তটা থেকে কি লিখছিস আবার,
শুনতে প্রবলেম হচ্ছে কারোর কথা? আমার আমার কথা কি শোনা যাচ্ছে না? কি রে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। শুনতে না পেলে বলবি। তারপর ভাবলাম বোধহয় মাইকটা অফ করা আছে কিনা, তারপর দেখলাম না, মাইক তো ঠিকই আছে। তাহলে এখান থেকে দেখ, এই লেন্থটা হচ্ছে 2a, আর এই প্রান্তটা থেকে, রডের এই প্রান্তটা থেকে দেখ আমরা x দূরত্বে এরকম, দেখ ছবিতে দেখাবি, x দূরত্বে, ঠিক আছে, এইখান থেকে এটাকে সেট করে দিবি। এবার এই যে এলিমেন্টারি এরিয়াটা নিলাম, দেখ ছোট্ট বড় এরিয়াটা, এটাকে লিখে রাখ পাশে, dx, ঠিক আছে। আর এই দৈর্ঘ্যটা হচ্ছে তোর x দূরত্বে নিয়েছি আমরা, দুদিকে যেমন তীর চিহ্ন দিয়ে দেখালাম এরকম দেখাবি। তাহলে এই হলো ছবিটা। এবার তাহলে আমরা এই এবি অ্যাক্সিসটার রেসপেক্টে এই পিকিউ ইউনিফর্ম থিন ইউনিফর্ম রডটার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করব। দেখ সেটা কিভাবে ক্যালকুলেট করব, লেখ ডেসক্রিপশনটা এইভাবে লেখ, উই কনসিডার এ থিন ইউনিফর্ম রড অফ লেন্থ 2a, উই কনসিডার এ থিন ইউনিফর্ম রড অফ লেন্থ 2a, we consider a thin uniform rod of length 2a and an axis AB, we consider a thin uniform rod of length 2a and an axis AB perpendicular to its length, and an axis AB, টা দেখ এই লেন্থটার সাথে, রডটার লেন্থটার সাথে পারপেন্ডিকুলার হয়েছে, ঠিক আছে, and an axis AB perpendicular to its length and also passing through, perpendicular to its length and also passing through one end of the rod, and also passing through one end of the rod। এখানে বললাম এবি এই অ্যাক্সিসটা এদিকে না নিয়ে কেউ এদিকেও নিতে পারে কিন্তু, and an axis AB and an axis AB perpendicular to its length বললাম, and also passing through one end of the rod, and also passing through one end of the rod, full stop দিবি, and also passing through one end of the rod, ঠিক আছে। এবার লেখ প্যারাগ্রাফ চেঞ্জ করে যেটা ছবিতে আঁকলাম দেখ সেগুলোই বললাম এখানে ডেসক্রিপশনেতে। এবার দেখ, an element of length dx, an element of length dx of the rod is considered, an element of length dx of the rod is considered at a distance x from the axis AB, an element of length dx, an element of length dx of the rod is considered at a distance x, at a distance x from the axis AB, এই যে AB অ্যাক্সিসটা থেকে x দূরত্বে একটা এলিমেন্ট নিয়েছি, যেটা ছবিতে দেখিয়েছি দেখ, যার লেন্থটা বললাম এখানে dx। এবার দেখ, এবার এখান থেকে ধরে নে, লেট ক্যাপিটাল M বি দ্য টোটাল মাস অফ দ্য রড, লেট ক্যাপিটাল M বি দ্য টোটাল মাস অফ দ্য রড, এমটাকে ধরে নিচ্ছি তোর ওই পিকিউ রডটার মাসটা, টোটাল মাসটা, let capital M be the total mass of the rod, full stop দিয়ে লিখবি। if rho be the mass per unit length of the rod, if rho টাকে ধরছি আমরা, if rho be the কি বললাম, mass per unit length, mass per unit length of the rod, রোটা বললাম mass per unit length of the rod, তাহলে সেক্ষেত্রে বল দেখি রোটা কত হবে, রোটা কত হবে, রোটা যদি মাস পার ইউনিট লেন্থ অফ দা রড হয় তাহলে রোটা কত লিখতে পারবো, ক্যাপিটাল M/2a, ক্যাপিটাল M/2a। কি করে হলো ক্যাপিটাল M/2a, কি করে হলো? ঠিকই বলেছো।
টোটাল লেন্থটা 2a তাহলে এখানে মাস পার ইউনিট লেন্থ বলেছে, তাহলে মাস পার ইউনিট লেন্থ এমটা ধরেছি, মাস ক্যাপিটাল এমটা, ঠিক আছে। আর পার ইউনিট লেন্থ যখন বলবো মানে একক দৈর্ঘ্যে, এবার দৈর্ঘ্যটা কত, এখানে রডটার দৈর্ঘ্যটা টোটাল কত ধরেছি 2a, তাহলে সেক্ষেত্রে একক দৈর্ঘ্যের যে মাস পার ইউনিট লেন্থে যেটা হবে, যেটাকে রো দিয়ে ডিনোট করছি, তাহলে সেই জিনিসটা নিশ্চয়ই কত হয়ে যাবে m/2a। 2a দৈর্ঘ্যটার জন্য মাস হচ্ছে m, তাহলে বা 2a একক দৈর্ঘ্যের মাস হচ্ছে ক্যাপিটাল এম, ঐকিক নিয়ম কর। 2a দৈর্ঘ্যের একক হচ্ছে সরি 2a দৈর্ঘ্যের জন্য মাস হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এক একক দৈর্ঘ্যের জন্য অর্থাৎ ইউনিট লেন্থ, ইউনিট লেন্থ মানে তো এক একক, এক একক দৈর্ঘ্যের জন্য তাহলে মাসটা কত হবে না m/2a, সেটা কি বলা হচ্ছে কি মাস পার ইউনিট লেন্থ। এবার সেটা কি রো দিয়ে ডিনোট করছি, তার মানে রো সমান নিশ্চয়ই কি হয়ে যাবে m/2a দেয়। এবার এই জিনিসগুলো যাই হোক আগেও বলেছি, দেখ আগের দিন যখন করেছিলাম তখন এই জিনিসগুলো একবার বলা হয়েছিল। তাহলে রো এর মানটা আমরা পেয়ে গেলাম, এখন ক্যাপিটাল m/2a পেয়ে গেছি। এবার তাহলে সেক্ষেত্রে এখন এই যে এলিমেন্টটা নিয়েছি দেখ x দূরত্বে, যার লেন্থটা বললাম dx, তাহলে এই এলিমেন্টে মাসটা কত হবে বল দেখি এখন, এই এলিমেন্টের মাসটা তাহলে কত লিখতে পারবো, শুভদীপ বলবি না, রো dx শুভদীপ থাম, এই এলিমেন্টের মাসটা কত লিখবো এখন বল, কে বলছিস বল, রো ইন্টু ডিএক্স, একদম ঠিক বলেছে দেখ, রো ইন্টু ডিএক্স। কি করে হচ্ছে না, রোটা দেখ ধরেছি মাস পার ইউনিট লেন্থ, তার মানে এক একক দৈর্ঘ্যের জন্য মাস হচ্ছে রো, তাহলে দৈর্ঘ্যটা কত ডিএক্স, লেন্থটা ডিএক্স, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের জন্য মাসটা কত হবে নিশ্চয়ই রো ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে লেখো দেয়ারফর মাস অফ দ্য এলিমেন্ট ইজ ইকুয়াল টু রো ইন্টু ডিএক্স, দেয়ারফর মাস অফ দ্য এলিমেন্ট ইজ ইকুয়াল টু রো ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবার বল, কে বলবি অঙ্কন বল, তাহলে মাস অফ দ্য এলিমেন্টটা পেয়ে গেলি রো ইন্টু ডিএক্স। এখন মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে, অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি, কার বলছি রডটার নয়, এই এলিমেন্টের দরুন, এই এলিমেন্টটার, ঠিক আছে, এক্স দূরত্বে যে ডিএক্স লেন্থের যে এলিমেন্টটা রয়েছে, সেই এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি কি লিখবো, x রো dx ঠিক করে বল, হয়নি, ঠিক করে বল। ডিএক্স লেন্থের যে এলিমেন্টটা রয়েছে বললাম, সেই এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি কি লিখবো, x ইন্টু এক্স স্কয়ার হবে এর মোমেন্ট অফ ইনার্সিয়া, লেখ। তাহলে এরপর প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবি, নাও মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি, নাও মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি ইজ, now moment of inertia about the axis AB is, moment of inertia about the axis AB is rho dx into x square। যে অ্যাক্সিসটা থেকে বলেছিলাম যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে, সেই অ্যাক্সিসটা থেকে ও দূরত্বটার স্কোয়ার। আগের দিন ছবিটা যখন এঁকে বলেছিলাম, এরকম যদি 2 ডাইমেনশনাল প্লেন হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেনেতে যদি একটা রিজিড বডি এরকম থাকে, তাহলে এই রিজিড বডিটার পি পয়েন্ট পি এক্স ওয়াই পয়েন্টে যদি একটা এলিমেন্টারি এরিয়া ডিএক্স ডিওয়াই হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই পি পয়েন্টে যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া, সেই মোমেন্ট অফ ইনার্সিয়া আর পি পয়েন্টে এম ভরের পার্টিকেল মাস রয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই পি এক্স ওয়াই পয়েন্টে যে পার্টিকেল এম ভরের যে পার্টিকেল মাসটা রয়েছে, তার যে মোমেন্ট অফ ইনার্সিয়া, তার মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি লিখবো না অ্যাবাউট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্সিয়া হবে কত এম ওয়াই স্কয়ার। এবার যদি হোল রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা হয়, তাহলে হয়ে যাবে কত সামেশন এম ইনটু ওয়াই স্কয়ার। তার মানে যার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিস, মানে পি পয়েন্টে যে পার্টিকেল মাসটা রয়েছে,
এই এম পার্টিকেল মাসটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিস অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে যখন অ্যাবাউট এক্স অ্যাক্সিস বলেছি তখন কি হবে না এক্স অ্যাক্সিস থেকে ওই পার্টিকেল মাসের দূরত্বটা, তার মানে এখানে এক্স অ্যাক্সিস থেকে পার্টিকেল মাসের দূরত্বটা মানে এটা পি পয়েন্ট, তাহলে এইখান থেকে এই দূরত্বটা, এবার পি পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু এক্স ওয়াই তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ওয়াই। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি না ওই পার্টিকেল মাসটার ভরটা মানে এমটা ইনটু যা যে অ্যাক্সিসের রেসপেক্টে বার করছি সেই অ্যাক্সিস থেকে দূরত্বটার স্কোয়ার, তার মানে কত অ্যাক্সিস থেকে দূরত্বটা হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার, তাকে মাস দিয়ে গুণ। তাহলে এইটাই হয়ে যাচ্ছে পি পয়েন্টে যে পার্টিকেল মাসটা রয়েছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এবার যেহেতু এইরকম ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল মাস দিয়ে রিজিডটা তৈরি বা লার্জ নাম্বার অফ পার্টিকেল মাস দিয়ে যেহেতু রিজিড বডিটা তৈরি, তাহলে যখন হোল রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব অ্যাবাউট এক্স অ্যাক্সিস তখন ফর্মুলাটা কি হয়ে যাবে না জাস্ট এর উপর সামেশন চেপে যাবে। এই তো বলেছিলাম। তাহলে এখানেও একই জিনিস, এখানে এক্স দূরত্বে এখানে এক্স অ্যাক্সিসের ভূমিকায় তাহলে কি আছে না এবি অ্যাক্সিসটা, তাহলে এই এবি অ্যাক্সিস থেকে আমরা বার করছি কি না এবি অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি আমরা এক্স দূরত্বে, ঠিক আছে, এই এন্ডটা থেকে এক্স দূরত্বে যে ডিএক্স লেন্থের যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি। তাহলে এইখানেতে ডিএক্স লেন্থের যে এলিমেন্টটা রয়েছে তার মাসটা কত, মানে এমটা ছোট হাতের এমটা কত এখানে না এমটা পেয়েছিস দেখ লিখেছিস আগে রো ইন্টু ডিএক্স, এটা হলো এমটা। এবার মাসের সাথে আর কি গুণ হবে না যে অ্যাক্সিসের রেসপেক্টে বার করছিস সেই অ্যাক্সিস থেকে এই দূরত্বটা, এখানে কি করলি না এম পার্টিকেল মাস থেকে এক্স অ্যাক্সিসের দূরত্বটা, এখানে এক্স অ্যাক্সিসের ভূমিকা এবি অ্যাক্সিস আছে, তাহলে এখানে ডিএক্স থেকে এই পার্টিকেল ইয়ে বার করছিস, ঠিক আছে, এলিমেন্টার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিস, তাহলে এই এলিমেন্টের দূরত্বটা কোথা থেকে হবে না যে অ্যাক্সিসটা রেসপেক্টে বার করছিস মানে অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি, তাহলে এইখান থেকে এই দূরত্বটা সেই দূরত্বটা স্কোয়ার, তার মানে সেই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে তার কি হবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে রো ডিএক্স এটা হলো মাসটা, এটা হলো মাসটা ইনটু ওই যে অ্যাক্সিসের রেসপেক্টে বার করছি সেই অ্যাক্সিস থেকে দূরত্বটা স্কোয়ার দেয়। এবার এইটা হলো তোর ওই ডিএক্স লেন্থে যে পার্টিকেল মাসটা রয়েছে, ঠিক আছে, তার দরুন যে মোমেন্ট অফ ইনার্সিয়া পেলি অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি সেটা পেলি। এবার এখন যদি মনে কর আমরা এই টোটাল রডটা, ঠিক আছে, পি কিউ রডটার যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে যাই অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি, যেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে না এখানে দেখ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করি তাহলে সেটাকে ডিনোট করতাম দেখ আগের দিন বলেছিলাম আই এক্স দিয়ে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতাম তাহলে সেটাকে ডিনোট করতাম আই ওয়াই দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিস তাহলে এটা কি হয়ে যাবে সিম্বলটা দেখ আই সাফিক্স এবি, তার মানে এখানে যদি এবি বদলে সিডি পি কিউ বা অন্য যা কিছু থাকতো আই এর সাফিক্সে সেটা বসতো। তাহলে বল এখানে আই এবিটা তাহলে কি লিখবো, আমি বলতে চাইছি টোটাল রডটার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস এবি যেটাকে আই এবি দিয়ে নোট করলাম, এটা সমান তাহলে কি লিখবো, 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন হবে এক্স দাঁড়া দাঁড়া স্কয়ার ইনটু রো ডি। তুই থাম, বল আই এবি ইজ ইকাল টু কি লিখতে পারবো, দাঁড়াও তোমার কাছে বই আছে মনে হচ্ছে আজকে, বই দেখে বলছো না তো, হ্যাঁ স্যার। তোমাকে বলিনি, বলো কে বলতে পারবে বলো, আই এবিটা কত হবে, কি গো আগের দিনে যেমন রেক্ট্যাঙ্গুলার অঙ্কটা কিছুই বোঝোনি, বোঝাই যাচ্ছে। কত অঙ্ক কত বডির মোমেন্ট অফ ইনার্সিয়া বার করবো, একটা বডি বার করব পরীক্ষায় পড়বে আরেক রকম, নিয়মটাই যদি না জানিস তাহলে 100টা অঙ্ক করালেও এখান থেকে পারবি না পরীক্ষায় করে আসতে, দিয়ে বলবি শেষে যে স্যার যা করি যে কমন পড়েনি কিছু, এটাই বলবি আলটিমেটলি।
যতদিন না প্রসেস শিখতে পারবি ততদিন এখানে এই চ্যাপ্টার বিশেষ করে মোমেন্ট অফ ইনার্সিয়া, প্রোডাক্ট অফ ইনার্সিয়া 1000টা অঙ্ক করালেও কিছু করতে পারবি না। কপাল ভালো থাকলে কমন পড়বে ওই করানোর মধ্যে, আর যদি কমন না পড়ে ছেড়ে চলে আসবি, দিয়ে বলবি বাইরে বেরিয়েছে স্যারের করানোর মধ্যে পড়েনি। এটাই তো হবে। মতিউর রহমানের হ্যালো বই যারা কিনেছিস তারা একটু দেখিস ফার্স্ট চ্যাপ্টার মোমেন্ট অফ ইনার্সিয়া আর প্রোডাক্ট অফ ইনার্সিয়া কতগুলো প্রবলেম আছে। কতগুলো প্রবলেম যদি ধরে ধরে করাতে হয় না তাহলে ব্যাস হয়েই গেছে। ওই ফার্স্ট চ্যাপ্টারে নিয়ে বসে থাকতে হবে। সেজন্য বারবার বলছি প্রসেস শেখার চেষ্টা কর, নিয়মটা শেখার চেষ্টা কর, যাতে যাই অঙ্ক দিক না কেন করে আসতে যেন পারিস এখান থেকে। আর এখান থেকে একটা অঙ্ক থাকবে, এটুকু বলে দিচ্ছি। বল কে কি বলছিলি বল, আইএবিটা কি হবে? হ্যালো স্যার, বলছি ইন্টিগ্রেশন 0 থেকে 2 এ রো ডিএক্স এক্স স্কয়ার। আগে বল সামেশন, ঠিক আছে, সামেশন রো ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। এবার এখানে সামেশন মানে ইন্টিগ্রেশন হলো, ঠিক আছে, এটা টোটাল রিজিড টোটাল ইউনিফর্ম রডটার জন্য বার করছি। তাহলে রো ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। এবার যেটা মেন জিনিস আগের দিনও বলেছিলাম, এখানে যেটা মেন প্রবলেম হবে বুঝতে ইন্টিগ্রেশনের লিমিটগুলো, গন্ডগোলটা এখানে হবে। এবার বল এখানে এক্স এর লিমিটটা কত থেকে কত নেবো, এবং শুধু বললে হবে না, লিমিটের ব্যাখ্যাটাও তোকে বলতে হবে যে বলছিস। বল। সেই ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 2 এ নিতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, 0 থেকে 2 এ নিতে হবে। এবার বল এক্সপ্লেন কর কেন 0 থেকে ইন্টিগ্রেশনের লিমিটটা 2 এ নিলাম। তবে যে পাতা নিছে পাতা টোটাল দেবো তো মানে 2 এ, তাই জন্য হ্যাঁ নেক্সট তার জন্য জিরোটা করতে গেল। ও যেহেতু প্রান্ত থেকে মাপটা নেবো মানে বল। এক্স, যদি মানে পিকিউ মানে পাতটা একবার শেষ প্রান্তে তখন এক্স এর মানটা 0 হবে। হ্যাঁ তার মানে শেষ প্রান্ত মানে এইখানে দেখ, এখানে যখন রডটা শুরু হচ্ছে, ঠিক আছে, এটা যদি রডটা স্টার্টিং এন্ড ধরি, ঠিক আছে, তাহলে রডটা শুরু হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে এইখানে যখন রডটা থাকছে তখন রডের কোনো দৈর্ঘ্য থাকছে না। এবার এখান থেকে যত রডটা এই বরাবর সামনের দিকে অ্যাপ্রোচ করে কিউ পয়েন্টে যখনই পাচ্ছিস, তখন এইখান থেকে এই টোটাল লেন্থটা 2 এ পাচ্ছিস। সেই জন্য এক্স এর যেটা ইনিশিয়াল লিমিট বা যেটা লোয়ার লিমিট, ঠিক আছে, সেই লোয়ার লিমিটটা হচ্ছে কত না, সেই লোয়ার লিমিটটা সেই জন্য এক্স এর এই প্রান্তেতে দেখ এক্সটা 0। আর যখনই কিউ প্রান্তে যাচ্ছিস, যেহেতু এখানে টোটাল রডটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিস, ঠিক আছে, এখানে কিন্তু কোনো এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিস না, এখানে যেহেতু টোটাল রডটার ইয়েটা বার করছিস, সেই জন্য এখানে তোকে টোটাল রডটাকে কনসিডার করতে হবে। তাহলে রডটার এই প্রান্তে দেখ এক্সটা হচ্ছে 0, ঠিক আছে, এটা যদি স্টার্টিং এন্ড ধরি, এই প্রান্তে রডটা শেষ হচ্ছে, তাহলে এই প্রান্তে যখনই পৌঁছাবি তখন এইখান থেকে এই টোটাল লেন্থটা, ঠিক আছে, এটা সেট করছি দেখ, এইখান থেকে এই টোটাল লেন্থটা তখন কত পাবি না 2 এ পাচ্ছিস। সেই জন্য এক্স এর লিমিটটা দেখ 0 থেকে 2 এ হচ্ছে। এবার এই ইন্টিগ্রেশনটা করে দাও, খুব সহজ ইন্টিগ্রেশন করে দাও, এই যে দেখো ভ্যালুটা কত আসছে, অঙ্ক হয়ে গেছে দেখো এখান থেকে। এখান থেকে ভ্যালুটা ক্যালকুলেট করে বলো কত আসছে, তাড়াতাড়ি বার করো। এবং ভ্যালুটা যখন বার করবে না রোটাকে, তখন কিন্তু ওই আগের দিনে যেমন ভাবে করেছিলাম খেয়াল করে দেখবে, স্মল এমটাকে কি করেছিলাম ক্যাপিটাল এম এর আকারে লিখে নিয়েছিলাম, এখানেও কিন্তু সেই জিনিসটা করতে হবে। রোটাকে যখন বার করবে, সরি রো দিয়ে যখন আসবে উত্তরটা, তখন ওটাকে রো এর জায়গায় কিন্তু ক্যাপিটাল M/2 এ বসিয়ে নেবে, ঠিক আছে, দিয়ে একবারে অ্যান্সারটা বলো করে কত আসছে। फोर ए स्क्वायर एम बाई थ्री। বলো কে 4 বলছো, স্কয়ার কি m করে বাই বলো? 3। 4 ए स्क्वायर एम बाई थ्री। 4 এটা এরকম আসবে দেখো 4 এর 3 ক্যাপিটাল M স্কয়ার, দেখো আসছে কিনা। যেখানে রো এর জায়গায় ক্যাপিটাল M/2 এ বসাচ্ছ ওখানে পাশে লিখে নেবে 4 এর 3 ক্যাপিটাল M স্কয়ার। আসছে দেখো তো সবারই? হ্যাঁ স্যার। তাহলে দেখো তোমাদের দেখো আগের দিনে যে ছকটা পাঠিয়েছিলাম, ঠিক আছে, ছকটা যদি থাকে কারুর কাছে
গ্রুপে তো আছে, তো দেখো বার করে দেখো মোবাইলে থেকে ছকটায় দেখো একদম প্রথম পয়েন্টটা রিজিড বডি বলে একদম প্রথমেই দেখো কি লেখা আছে ছকটায়। না দেখো 1 নাম্বার পয়েন্টে লেখা আছে ইউনিফর্ম রড অফ লেন্থ 2a এন্ড মাস ক্যাপিটাল এম। দিয়ে ওই 1 নাম্বারের 2 নাম্বার পয়েন্টটা দেখবে, দিয়ে দেখো 2 নাম্বার পয়েন্টে কি লেখা রয়েছে না অ্যাবাউট এ লাইন থ্রু ওয়ান এন্ড এন্ড পারপেন্ডিকুলার টু দ্য রড। পেয়েছো ছকটা? বার করো ছকটা। আগের দিনে দেখো গ্রুপে যে ছকটা বললাম 1 নাম্বার পয়েন্টের 1 নাম্বারের 2 নাম্বার পয়েন্টটা দেখবে অ্যাবাউট এ লাইন থ্রু ওয়ান এন্ড এন্ড পারপেন্ডিকুলার টু দ্য রড। দিয়ে দেখো এমআই বলে ছকটার ডান দিকে দেখো এমআই মোমেন্ট অফ ইনার্সিয়াটা কত লেখা আছে 4/3 এম স্কয়ার। দেখো আমাদের এলো কিনা দেখো এখানে 4/3 এম স্কয়ার। হ্যাঁ স্যার। তাহলে কত বেরোচ্ছে সেটা দেখো এখানে দেখালাম। এবার ওই ছকটারই দেখো 1 নাম্বার পয়েন্টে যেটা আছে সেটা এর পরের অঙ্কেতে দেখবো। 1 নাম্বারে 1 নাম্বার পয়েন্টটা কি আছে না ইউনিফর্ম রড অফ লেন্থ 2a এন্ড মাস ক্যাপিটাল এম। দিয়ে দেখো লেখা আছে অ্যাবাউট এ লাইন থ্রু দ্য মিডল পয়েন্ট এন্ড পারপেন্ডিকুলার টু দ্য রড। তার মানে এই যে দেখছো এবি অ্যাক্সিসটা তোমরা দেখছো এবি অ্যাক্সিসটা এবার এই ওয়ান এন্ড দিয়ে পাস না করে অ্যাক্সিসটা যাবে সিজি দিয়ে। এই রডটার যেটা সিজি বা যেটা মিডল পয়েন্ট, ঠিক আছে, মিডল পয়েন্ট মানে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি সবসময় মাঝখানে থাকে। তাহলে এই সিজি দিয়ে যখন এবি অ্যাক্সিসটা পাস করবে তখন ওই এবি অ্যাক্সিসের রেসপেক্টে এই থিন ইউনিফর্ম রডটার মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করব এবং এটা সেটা পরের অঙ্কেতে বার করব এবং সেটা দেখবো কত আসছে। ওই ছক অনুযায়ী তোমার দেখো পাশে লেখা আছে মোমেন্ট অফ ইনার্সিয়ার ঘরটাতে 1/3 ক্যাপিটাল এম স্কয়ার। ওই জিনিসটা আসছে এবার বার করবো আমরা, দেখবো। তাহলে এইখানে দেখো প্রথম যে প্রবলেমটা আজকে বললাম, আচ্ছা তার আগে এখান থেকে তাহলে যেটা পেলে দেখো 4/3 এম স্কয়ার বলে পেলে, তো অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। তলায় দিয়ে একটা ছোট করে নোট দিয়ে লিখে নাও, নোট দাও একটা, দিয়ে লেখো নোটের আন্ডারে যে ইফ ক্যাপিটাল কে বি দা রেডিয়াস অফ জাইরেশন। তোরা পড়েছিলি ফিজিক্সে রেডিয়াস অফ জাইরেশনের বাংলা কি জানিস? রেডিয়াস অফ জাইরেশনের বাংলা জড়তা ভ্রামক। কি রে? রেডিয়াস অফ জাইরেশন পড়িস না? চক্রগতি ব্যাসার্ধ। হ্যাঁ, if k be the radius of gyration, then capital K square সমান, then capital K square is equal to 4/3 স্কয়ার। এটা বক্স করে ঘিরে দিবি, ঠিক আছে? এবং এটা বলতে পারছি কোত্থেকে না এই রেজাল্ট থেকে। ফর্মুলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া m ইনটু k স্কয়ার। এটা পরে দেখবি যখন আসবো, চ্যাপ্টারটা যত এগোবে তোমরা দেখবি ক্যাপিটাল m ইনটু k স্কয়ারটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, যেখানে mটা হচ্ছে মাসটা যার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছিস, ঠিক আছে, ওই হোল বডিটার মাসটা ইনটু k স্কয়ারটা, যেখানে kটা কি, kটার পরিচয় হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এখানে k এর মানটা হচ্ছে 4/3 স্কয়ার। এইখানে দেখ ফার্স্ট অঙ্কটা শেষ হলো। এবার লেখ প্রবলেম 2 বলে লিখবি আজকে, প্রবলেম 2 বলে হেডিং দে। প্রবলেম 2 এতে লেখ find the moment of inertia of a thin uniform rod. Find the moment of inertia of a thin uniform rod about an axis. Find the moment of inertia of a thin uniform rod about an axis passing through its center. Find the moment of inertia about an axis passing through its center and perpendicular to its length. Passing through its center and perpendicular to its length. Find the moment of inertia of the rod of a thin uniform rod, লিখবি, of a thin uniform rod about an axis, এই যে about an axis passing through its center and perpendicular to its length. Passing through its center and perpendicular to its length. ঠিক আছে, এটা আমরা বার করবো দেখ এবার। তাহলে আগে প্রথমে আগের অঙ্কটার মতো প্রথমে আগে ছবিটা দেখে নেওয়া যাক কিরকম হবে। এখানে ছবিটা আঁকার সময় ওই একই জিনিস বলছি, দেখ রডটা যেন ইউনিফর্ম হয়, অর্থাৎ সমানভাবে রডের ছবিটাকে আঁকবি। এখানে
এবার দেখ এর মোটামুটি মাঝখান দিয়ে দেখ সিজিটা দিয়ে একটা অ্যাক্সিস পাস করাবি, ঠিক আছে? সিজিটাকে নাম দিয়ে দিতে পারিস ক্যাপিটাল জি আগের মতো করে, রডটা পি কিউ, অ্যাক্সিসটা আগের মতো করে এবি নাম দিয়ে দে, এবি অ্যাক্সিস। এবার দেখ আমরা তাহলে যেহেতু সিজি বলছি, তাহলে রডটার লেন্থ যদি 2a হয়, তাহলে কই বল দেখি এইখান থেকে এই দৈর্ঘ্যটা তাহলে কত হবে? সেক্ষেত্রে নিশ্চয়ই দেখ এ বলতে পারবো, তাই তো? যেহেতু এটা মিডিল পয়েন্ট, রডটার দৈর্ঘ্য 2a বলেছি, তাহলে এই দৈর্ঘ্যটা এ, এখানে এই দৈর্ঘ্যটাও একই রকম ভাবে এ হবে। আচ্ছা এইখানে দেখ আগের মতো করে একটা এলিমেন্ট নিবি, এই এলিমেন্টটা যখন নিচ্ছিস তখন এই এবি অ্যাক্সিসটা থেকে আগের মতো করে দূরত্বটা দেখিয়ে দিবি কত? এক্স, ঠিক আছে? অর্থাৎ এবি অ্যাক্সিসটা থেকে এক্স দূরত্বে ডিএক্স একটা লেন্থে এলিমেন্ট নেওয়া হয়েছে, আগের মতো করে এটা এই চিহ্ন দিয়ে দেখিয়ে দে ডিএক্স। তাহলে আগের মতো করে দেখ, এবার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করবো, লেখ। তাহলে ডেসক্রিপশনটা দেখ আগের মতো করে লিখছি, উই কনসিডার এ থিন ইউনিফর্ম রড অফ লেন্থ 2a, we consider a thin uniform rod of length 2a and an axis, we consider a thin uniform rod of length 2a and an axis AB, and an axis AB perpendicular to its length. We consider a thin uniform rod of length 2a, we consider a thin uniform rod of length 2a and an axis AB, and an axis AB perpendicular to its length, and an axis AB perpendicular to its length. And passing through pass করছে কি দিয়ে না, passing through the center of the rod, and passing through the center of the rod, and passing through the center of the rod to stop দিবি। এবার লেখ আগের মতো করে, an element of length dx of the rod is considered, an element of length dx, an element of length dx of the rod is considered, an element of the rod, sorry, an element of length dx of the rod is considered at a distance x, at a distance x from the axis AB. An element of length dx of the rod is considered at a distance x from the axis AB. Full stop GB. Let capital M be the mass of the rod and rho be the mass per unit length of the rod. Let capital M be the mass of the rod and rho be the mass per unit length of the rod. Let capital M be the mass of the rod and rho be the mass per unit length of the rod, and rho be the mass per unit length of the rod, and rho be the mass per unit length of the rod. এই যে কমা দিয়ে লিখবি দেন রো ইজ ইকাল টু, তাহলে সেক্ষেত্রে দেখ রোটা কত হয়ে যাবে না, দেন রো ইজ ইকাল টু লিখতে পারবো আগের মতো করে ক্যাপিটাল M বাই 2a। আবার বলছি let capital M be the mass of the rod and বললাম rho be the mass per unit length of the rod, then rho is equal to capital M by 2a। এবার লেখ now the mass of the element is equal to, now the mass of the element is equal to, now the mass of the element is equal to, তাহলে কত হবে the mass of the element হবে rho into dx, and its moment of inertia about the axis AB সমান, now mass of the element is equal to rho dx and বললাম its moment of inertia about the axis AB,
and its moment of inertia about the axis AB সমান and its moment of inertia about the axis AB সমান তাহলে about the axis AB রেসপেক্টে ওই রডটার মোমেন্ট অফ ইনার্সিয়াটা